রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গিয়েছে। এবার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকদের। এখনো পর্যন্ত 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু যে প্রশ্ন যে এই জাল ওষুধগুলো কোথায় কোথায় পৌঁছে গিয়েছে সেই সংক্রান্ত তথ্য কি এখনো পুলিশের কাছে আছে? দেখো দেবস্মিতা, গতকাল রাতে হাওড়ার আমতাতে একটা জাল ওষুধ সরবরাহকারী একটা সংস্থার গোডাউনে হানা দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা এবং আমতা পুলিশকে সঙ্গে নিয়ে তারা রেড করে এবং এই ঘটনায় ওই গোডাউনের মালিক বাবলু মান্না তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাকে ধৃতকে আজ উলবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েক বছর তিনি ওই জায়গা থেকে তিনি ব্যবসা করছেন এবং যেটা জানা যাচ্ছে যে 17 লক্ষ টাকার জাল ওষুধ সেটা বাজেয়াপ্ত করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল দপ্তর। এছাড়াও প্রায় 1 কোটি টাকার বেশি ওষুধ বাজারে ছড়িয়ে গেছে, বিভিন্ন দোকানে, হাসপাতালে এবং সরকারি হাসপাতালে পর্যন্ত ছড়িয়ে গেছে। এখন যেটা মোডাস অপারেন্ডিটা কি রকম ছিল? P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে রাজ্যের বাইরে অর্থাৎ অন্য রাজ্য থেকে এমনকি বিহার থেকেও তারা একটা নামী কোম্পানির রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ তারা নিয়ে আসতো ওই গোডাউনে। এরপর ওই গোডাউন থেকে তারা যে ওষুধের যে ফয়েল আছে তার ওপরে যে চাপ আছে সেখানে কিন্তু সেখানটাকে জাল করা হতো। এবং যেটা আরও জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম আছে সেই অনুযায়ী ওষুধের যাতে গুণমান বজায় থাকে সেই কারণে ওষুধের ওপর QR কোড ব্যবহার করা যায় এবং এই যে সরবরাহকারী সংস্থা কিন্তু QR কোডটাকেই নকল করেছিল, জাল করেছিল এবং সেই QR কোড ব্যবহার করেই কিন্তু বাজারে ওষুধ বিক্রি করত। যখন মূল কোম্পানির ওষুধ নজরে আসে তখন তারা লিখিতভাবে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানায়, সেখানে তদন্ত শুরু করেন আধিকারিকরা। এই তদন্তের ভিত্তিতেই গতকাল হানা দেয় এবং হাতে নাতে পাকড়াও করে ওই সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে। এবং যেটা জানা গেছে যে এই ব্যবসা তিনি দীর্ঘদিন করে আসছেন, যদিও আজকে উলবেড়িয়া আদালতে যখন বাবলু মান্নাকে তোলা হয় তখন তিনি তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এই জায়গা থেকে তাকে যখন আদালতে তোলা হয়েছে তিনি তার বিরুদ্ধে অভিযোগ সমস্ত কিছু অস্বীকার করেছেন, নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মান্না এজেন্সির এই মালিক। কি বলেছেন তিনি শোনাবো। রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ। এর আগেও খাস কলকাতায় একেবারে ভবানীপুরের গোডাউন থেকে জীবনদায়ী ওষুধ উদ্ধার করা হয়েছিল, জাল জীবনদায়ী ওষুধ। প্রায় 6 কোটি টাকার জাল জীবনদায়ী ওষুধ উদ্ধার করা হয়েছিল। আর এবার আমতা থেকে সেরকমই জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গেল। কি বলছেন চিকিৎসক মানুষ গুমটা, শোনাবো। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে যে একটা জাল ওষুধ আর ভেজাল ওষুধ মানেই হচ্ছে যে মানুষের জীবনটাকে একদম ক্রমশ একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এর দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে নিতেই হবে, তার কারণ এটা প্রথম ঘটলো এরকম নয়। এবং আমরা মনে করি যে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হিমশৈলের চূড়া মাত্র। তার কারণ কিছুদিন আগে ওই আলিপুরে 6 কোটি টাকার জাল ওষুধ ভেজাল ওষুধ উদ্ধার হয়েছিল এবং মাঝে মাঝেই এরকম ঘটনা আমাদের নজরে আসে। ফলে সব মিলিয়ে সরকারের যে ব্যবস্থাপনা আছে, মানুষের তো আর বোঝার কোনো ক্ষমতা নেই যে কোনটা সে খাচ্ছে, কোনটা বিষ, কোনটা জাল, কোনটা ভেজাল আর কোনটা আসল, এটা মানুষের বোঝার কোনো ক্ষমতা নেই। এর দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে। তার কারণ সরকারের থেকেই সরকারের ব্যবস্থাপনা আছে যে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল, তাদের আন্ডারে প্রায় 100 জন ইন্সপেক্টর আছে। তাদের নিয়মিত বিভিন্ন ওষুধের দোকান বা ডিস্ট্রিবিউটার সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে তার পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব এবং কোথাও কিছু গোলমাল আছে নাকি দেখার দায়িত্ব তাদের। তারা করে না বলেই এরকম ঘটনা মাঝে মাঝে আসে।
রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গেল। আর এবার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকদের। 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনে মাল দিয়েছি। আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না, কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো। আমরা কিউআর কোড আপনার জন্য আনছে ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, গ্লেডমার্ক কোম্পানি লেখা আসছে। আমি তো আর স্পেশালিস্ট নয়। যে ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে তাকে তিনি ইতিমধ্যেই নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন।